Okay, so let us start sound, class 10. Okay, so তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে সাউন্ড is a longitudinal mechanical wave. ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই দুটো কথা খুব ইম্পর্ট্যান্ট, একটা লংগিটিউডিনাল, একটা মেকানিক্যাল। ওয়াই সাউন্ড ইজ আ মেকানিক্যাল ওয়েভ? তোমরা জানো যে সাউন্ডের সাথে অ্যাকচুয়ালি কী হয়, সাউন্ড ওয়েভ ক্যারিজ মেকানিক্যাল এনার্জি। ওকে, সাউন্ড ওয়েভ মানে কি? সাউন্ড ওয়েভ মানে প্রোপাগেশন অফ মেকানিক্যাল এনার্জি। ওকে, তার মানে হচ্ছে মেকানিক্যাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। ওকে, ফাইন। তা ক্লাস 9-এ পড়েছিলে তোমরা যে সাউন্ড ওয়েভ যখন প্রোপাগেট করে তখন কি হয়, তখন যে মিডিয়ামটার মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভ প্রোপাগেট করছে সেই মিডিয়ামের লেয়ারগুলো কি হয়, একবার কম্প্রেশন হয় আর একবার রেয়ারফ্যাকশন হয়, তাই তো? ফাইন, ক্লিয়ার? কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশন। তাহলে কম্প্রেসড আর রেয়ারিফাইড যদি হয় এই লেয়ারগুলো অল্টারনেটলি, তার মানেটা কি? তার মানে যখনই কম্প্রেসড বা রেয়ারিফাইড হয়, আমরা পড়েছি স্প্রিংয়ের ক্ষেত্রে ওয়ার্ক পাওয়ার এনার্জিতে, যে যখনই কম্প্রেশন বা এক্সপানশন হয় তখনই কি হয়, পোটেনশিয়াল এনার্জি স্টোর হয় মিডিয়ামে, তাই তো? তার মানে এই লেয়ারগুলো অল্টারনেটলি কম্প্রেসড অ্যান্ড রেয়ারিফাইড হওয়ার জন্য পোটেনশিয়াল এনার্জি কি হয়, একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে, নেক্সট লেয়ারে কি হয়, ট্রান্সফার্ড হয়। আর একই সাথে এই লেয়ারগুলো ডিউরিং কম্প্রেশন অ্যান্ড অল্টারনেট কম্প্রেশন অ্যান্ড রেয়ারফ্যাকশন, এই লেয়ারগুলো যে লেয়ারের মধ্যে দিয়ে সাউন্ড ওয়েভ প্রোপাগেট করছে সেই লেয়ারগুলো অসিলেট করে, ভাইব্রেট করে। তার মানে অসিলেট করা মানে কি, কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? ওকে, তার মানে সাউন্ড ওয়েভের সাথে সাথে কি মেকানিক্যাল এনার্জি প্রোপাগেট করে, তাই সাউন্ড ওয়েভ ইজ আ মেকানিক্যাল ওয়েভ। এবার লংগিটিউডিনাল ওয়েভ কেন? কারণ এই যে লেয়ারগুলো, এই মিডিয়ামের লেয়ারগুলো কি করে, যখন ভাইব্রেট করে সেই ভাইব্রেশনটা কি অ্যালং দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ সাউন্ড। ওকে, তাহলে দ্য ভাইব্রেশন অর অসিলেশন অফ দ্য পার্টিকলস of the medium is along the direction of propagation of sound waves, তাই জন্য কি এটা লংগিটিউডিনাল ওয়েভ। ঠিক আছে, লাইটের ক্ষেত্রে কি, the oscillation is perpendicular to the direction of propagation, তাই লাইট কি একটা ট্রান্সভার্স ওয়েভ। আর লাইট কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, বিকজ ইট ক্যারিজ ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি উইথ ইট। ওকে, বাট সাউন্ড ওয়েভ ক্যারিজ মেকানিক্যাল এনার্জি উইথ ইট। ঠিক আছে, তাহলে এই অবধি মোটামুটি ক্লাস 9-এ আমাদের পড়া ছিল। ক্লাস 10-এ যেখান থেকে আমাদের পড়াটা শুরু করতে হয় সেটা হচ্ছে রিফ্লেকশন অফ সাউন্ড ওয়েভস। ঠিক আছে, তাহলে সাউন্ড ওয়েভের রিফ্লেকশনের ক্ষেত্রে আমরা কি বলি, সাপোজ দিস ইজ দ্য ইন্টারফেস, this is the surface on which the sound wave is incident. Okay, so this is the incident wave and this is the reflected wave. Okay, this is the point of incidence and this is the normal drawn at the point of incidence on the surface. Okay, clear? So the first law similar to the reflection of sound waves, okay, is incident wave, reflected wave and normal drawn at the point of incidence on the
সারফেস, ঠিক আছে, all lie in the same plane. Okay, so incident wave, reflected wave and normal drawn at the point of incidence on the surface, okay, all lie on the same plane. Okay, and number 2, this is the angle of incidence, the angle between the incident wave and the normal, and this is the angle of reflection, the angle between the reflected wave and the normal. So I equals R. Okay, so the second law is, this is the first law of reflection, and the second law is angle of incidence is equal to the angle of reflection. Okay, fine. So this is the laws of reflection of sound waves. Okay, আচ্ছা, আর একটা জিনিস যেটা আমরা পড়েছিলাম কিন্তু ক্লাস 9-এ, সেটা হচ্ছে sound wave require medium to propagate. Without medium, sound cannot propagate. Okay, this is a basic distinction between sound wave and light wave. Okay, light can propagate through vacuum also. Okay, but sound does not. Okay. Okay, now let us study echo. Okay, what is echo? It is the direct evidence of reflection of sound waves. Okay, it is a natural phenomenon based on the reflection of sound waves. Okay, so what is echo? Echo is when the reflected sound from a distant reflector can be heard clearly and distinctly after the original sound has ceased. Okay, তাহলে অরিজিনাল সাউন্ড সিজ করে যাওয়ার পরে যখন আমরা অনেক দূরের একটা রিফ্লেক্টর থেকে আসা রিফ্লেক্টেড সাউন্ডটা ক্লিয়ারলি অ্যান্ড ডিস্টিংক্টলি শুনতে পারি, তখন সেই ফেনোমেননটাকে বলা হয় ইকো। ক্লিয়ার? তাহলে আমরা ইকোর একটা কি বলে এক্সপ্রেশন ডিরাইভ করার চেষ্টা করি ফর নর্মাল ইনসিডেন্স। ওকে, সাপোজ আমার কাছে এখানে একটা রিফ্লেক্টর আছে। ওকে, আর এখানটায় আমার সোর্স অফ সাউন্ড আছে। আমি ধরে নিচ্ছি সোর্স অফ সাউন্ডটাই আমার লিসেনার ফর সিম্পলিসিটি। ওকে, ক্লিয়ার? মানে যেমন আমি কথা বলছি, আবার আমি শুনছি, তাহলে আমি সোর্স অফ সাউন্ড, আমি লিসেনার। ওকে, আচ্ছা, এবার আর একটা জিনিস আমি এখানটায় এই ডেরিভেশনটা সিম্পলিফাই করার জন্য আমরা ধরে নেব, সেটা হচ্ছে নর্মাল ইনসিডেন্স। ওকে, অফ সাউন্ড ওয়েভ। ঠিক আছে, তাহলে সাপোজ এখানটায় সাউন্ড ওয়েভ তৈরি হলো, সাউন্ড ওয়েভ তৈরি হওয়ার পরে সাউন্ড ওয়েভ এই গেল, ক্লিয়ার, সোর্স থেকে রিফ্লেক্টারের দিকে। এবার রিফ্লেক্টার কী করলো, রিফ্লেক্ট করে দিল, তারপর আবার সাউন্ড ওয়েভ লিসেনারের কাছে ফিরে এলো। ক্লিয়ার? তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি। ফাইন, লিসেনার আর রিফ্লেক্টারের মধ্যে। এবার ঘটনা হচ্ছে গিয়ে
যে লিসেনার যখনই মানে সাউন্ড লিসেনার আর সোর্স অফ সাউন্ড তো সেম, আমি আইডেন্টিক্যাল ধরেছি, তার মানে যখনই সাউন্ডটা অরিজিনাল সাউন্ডটা তৈরি হয়েছে রাইট অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট লিসেনার কি সাউন্ডটা শুনে নিয়েছে অরিজিনাল সাউন্ডটা, এইবার অরিজিনাল সাউন্ডটা সিজ করে গেছে, তারপরে এই যে মানে অরিজিনাল সাউন্ডটা তো ফ্র্যাকশন অফ সেকেন্ড পরেই সিজ করে গেল, এইবার সাউন্ড ওয়েভ অরিজিনাল সাউন্ডটা তো সব দিকেই ছড়িয়েছে, ওকে ফাইন, তার লিসেনার তো সঙ্গে সঙ্গে শুনে ফেলেছে, এবার যে সাউন্ডটাই রিফ্লেক্টারের দিকে গেছে সেই সাউন্ডটা রিফ্লেক্ট ব্যাক করে আবার যখন লিসেনারের কাছে আসবে তখন কি অরিজিনাল সাউন্ডটা সিজ করে গেছে, তার মানে লিসেনার সেই সাউন্ডটাকে ক্লিয়ারলি অ্যান্ড ডিস্টিংক্টলি শুনতে পাবে, ক্লিয়ার ফাইন, অরিজিনাল সাউন্ডটা সিজ করে গেছে, তারপরে আবার ওই সাউন্ডটা কিছুক্ষণ পরে শুনতে পাবে লিসেনার, ক্লিয়ার ওকে, মানে আমি বলতে চাইছি যে সোর্স থেকে তো সাউন্ডটা সব দিকেই ছড়িয়েছে, ওকে, তার লিসেনার তো সঙ্গে সঙ্গে অরিজিনাল সাউন্ডটা শুনে নিয়েছে, ওকে, বিকজ হি ইজ রাইট নেক্সট টু দ্য সোর্স, আর যে সাউন্ড ওয়েভটা অরিজিনাল সাউন্ডটা সব দিকে প্রোপাগেট করেছে, যেটা লিসেনারের দিকে এসছে সঙ্গে সঙ্গে লিসেনার নিয়ে নিয়েছে, শুনে নিয়েছে অরিজিনাল সাউন্ডটা, আর যে অরিজিনাল সাউন্ডটা চলে গেছে রিফ্লেক্টারের দিকে সেটা কি রিফ্লেক্টারের দিয়ে রিফ্লেক্ট ব্যাক করে আবার লিসেনারের কাছে এসছে, তখন লিসেনার সেকেন্ড টাইম ওই সাউন্ডটা শুনছে আফটার দ্য অরিজিনাল সাউন্ড হ্যাজ সিজড, ওকে, তাহলে সাপোজ স্পিড অফ সাউন্ড ইজ ভি, স্পিড অফ সাউন্ড ওয়েভস ইন এয়ার ইজ ভি, ওকে, তাহলে সাউন্ড একবার গেল রিফ্লেক্টারের কাছে, আবার রিফ্লেক্টার থেকে রিফ্লেক্ট ব্যাক করে লিসেনারের কাছে রিটার্ন করলো, তাহলে টোটাল ডিস্টেন্স কত কভার করলো, ডি প্লাস ডি দ্যাট ইজ 2D, ওকে, আর তাহলে টাইম কত নিল, ডিস্টেন্স বাই স্পিড, তাহলে 2D বাই ভি, ওকে, ডিস্টেন্স বাই স্পিড তাহলে 2D বাই ভি, ক্লিয়ার, ওকে, এতটা টাইম নিল টি, তাহলে অরিজিনাল সাউন্ডটা তো সঙ্গে সঙ্গে লিসেনার শুনে নিয়েছিল, তারপর রিফ্লেক্টেড সাউন্ডটা এতটা টাইম পরে আবার লিসেনার শুনলো, ক্লিয়ার, ওকে, তাহলে আমাদের এখানে একটা কনসেপ্ট আছে যে কনসেপ্টটাকে বলা হয় পারসিস্টেন্স অফ হিয়ারিং, ঠিক আছে, এটাকে আমরা বলি 0.1 সেকেন্ড, ক্লিয়ার, তার মানে একটা সাউন্ড শোনার পরে 0.1 সেকেন্ড পরে যদি আমরা নেক্সট আর একটা সাউন্ড শুনি তখন আমরা সেকেন্ড যে সাউন্ডটা সেটা ফার্স্ট সাউন্ডের থেকে ডিস্টিংক্টলি আমরা কি রেকগনাইজ করতে পারি, কিন্তু 0.1 সেকেন্ড আমাদের ব্রেনে কি থাকে সাউন্ডের ইমপ্রেশনটা থাকে, ক্লিয়ার, ওকে, তার মানে 0.1 একটা সাউন্ড শোনার 0.1 সেকেন্ডের মধ্যে যদি আর একটা সাউন্ড চলে আসে তাহলে আমরা সেকেন্ড সাউন্ডটাকে আর পরের সাউন্ডটার থেকে ডিস্টিংক্টলি রেকগনাইজ করতে পারবো না, ক্লিয়ার, ওকে, তাহলে অবশ্যই যদি আমার এই রিফ্লেক্টেড সাউন্ডটাকে যদি অরিজিনাল সাউন্ডের থেকে আমার রেকগনাইজ করতে হয় ডিস্টিংক্টলি অ্যাজ ইকো, তাহলে অবভিয়াসলি এই টাইমটা কী হতে হবে 0.1 সেকেন্ডের চেয়ে বেশি হতে হবে, কারণ অরিজিনাল সাউন্ডটা আমি সঙ্গে সঙ্গে শুনে নিয়েছি আর রিফ্লেক্টেড সাউন্ডটা কি এতটা টাইম পরে এসে আমি আবার শুনবো, ক্লিয়ার, ওকে, তার মানে ইনস্ট্যান্টলি অরিজিনাল সাউন্ড শুনেছি আর রিফ্লেক্টেড সাউন্ডটা এতটা টাইম পরে আমরা শুনছি, ক্লিয়ার, তার মানে দুটোর মধ্যে ইন্টারভ্যাল কত, এই টি, দিস ইন্টারভ্যাল মাস্ট বি গ্রেটার দ্যান দ্য পারসিস্টেন্স অফ হিয়ারিং, ক্লিয়ার, তাহলে আমরা 2D বাই ভি হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0.1, ওকে, সো ডি হ্যাজ টু বি গ্রেটার দ্যান 0.1 into v by 2, okay, now velocity of sound in air, এটা হচ্ছে 330 মিটার পার সেকেন্ড, তাহলে d must be greater than, so d must be greater than 33 by 2, that is 16.5 meters, okay, তাহলে আমরা ধরি রাউন্ড অফ করে 16.5 না বলে আমরা বলি 17 মিটার্স, তাহলে মিনিমাম
ডিটা কত হতে হবে 17 মিটার্স। ওকে, এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে আইদার 17 মিটার্স অর গ্রেটার, ক্লিয়ার। তাহলে ডিস্টেন্স বিটুইন দ্য লিসেনার অ্যান্ড দ্য রিফ্লেক্টর হ্যাজ টু বি equal or greater than 17 meters to hear echo, clear? So this is the minimum distance to hear echo, clear? কিন্তু মনে রাখতে হবে আমরা এই ক্যালকুলেশনটা করেছি keeping in mind or assuming that sound is propagating through air. Okay, so the minimum distance between listener and reflector, reflector মানে rigid reflector যে সাউন্ডকে রিফ্লেক্ট করছে, is 17 meters to hear echo when sound propagates through air. Okay, acha, now there is one more thing that we have to say, that there are some other conditions to hear echo. Okay, the number one condition is the dimension or size of the reflector has to be much larger than the wavelength of sound. Sound waves. ওকে, সাউন্ড ওয়েভের থেকে রিফ্লেক্টরের ডাইমেনশন অর সাইজ সেটাকে অনেক বড় হতে হবে, তবেই রিফ্লেকশন হবে সাউন্ডের, ঠিক আছে, ক্লিয়ার? যদি রিফ্লেক্টরের ডাইমেনশন বা সাইজ সাউন্ড ওয়েভের ওয়েভলেন্থের কম্পারেবল হয়ে যায়, ঠিক আছে, অলমোস্ট ইকুয়াল বা নিয়ারলি ইকুয়াল হয়ে যায়, তখন সাউন্ড ওয়েভ আর রিফ্লেক্ট করে না, তখন সাউন্ড ওয়েভের একটা ফেনোমেনন হয়, সেটাকে বলে ডিফ্র্যাকশন। ইট ইজ নো লঙ্গার রিফ্লেকশন, ইট বিকামস ডিফ্র্যাক্টেড। ডিফ্র্যাকশন মানে কি, তখন মানে সাপোজ দ্য রিফ্লেক্টর ইজ ভেরি স্মল, তখন সাউন্ড, এটা ধরো সোর্স, তাই সাউন্ড ওয়েভ তখন এলো, তখন এটা রিফ্লেক্ট করবে না, রাদার ইট উইল বেন্ড, ওকে, অ্যারাউন্ড দ্য শার্প এজ অফ দিস ন্যারো অবস্টাকল, ক্লিয়ার? ওকে, তাহলে যদি সাউন্ডকে এটাকে বলে ডিফ্র্যাকশন। ওকে, তাহলে সাউন্ড ওয়েভ তখন রিফ্লেক্ট না করে ডিফ্র্যাক্ট করবে, ক্লিয়ার? তাহলে যদি রিফ্লেক্টরের ডাইমেনশন অনেক বড় হয়, তখনই সাউন্ড ওয়েভ কী হবে, ইট উইল রিফ্লেক্ট ব্যাক, ক্লিয়ার? অ্যান্ড নাম্বার 2 সেটা হচ্ছে গিয়ে যে দ্য amplitude of the reflected wave has to be large. ওকে, তার মানে যত অ্যামপ্লিটিউড বেশি তত এনার্জি বেশি, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তার মানে সাউন্ড ওয়েভ তো অবশ্যই এয়ারের মধ্যে দিয়ে চলুক আর যাই হোক, একটা রেজিস্টিভ মিডিয়ামে সাউন্ড ওয়েভ চলছে, রাইট? তার মানে কি, এনার্জি ডিসিপেশন হচ্ছে, তার মানে যে রিফ্লেক্টেড ওয়েভটা আসছে লিসেনারের কাছে, সেই রিফ্লেক্টেড ওয়েভটার মধ্যে কি বলে, মানে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ এনার্জি থাকতে হবে, মানে রিফ্লেক্টেড ওয়েভটা অ্যাটিনিউয়েটেড না হয়ে লিসেনারের কাছে আসতে হবে, তবেই লিসেনার কি ওয়েভ মানে সাউন্ডটা, রিফ্লেক্টেড সাউন্ডটা অ্যাজ ইকো শুনতে পাবে। এবার ধরো রিফ্লেক্টরের কাছে, লিসেনারের কাছে আস্তে আস্তে রিফ্লেক্টেড ওয়েভটা অ্যাটিনুয়েটেড হয়ে গেল, ডিসিপেটেড হয়ে গেল এনার্জিটা ইন দ্য রেজিস্টিভ মিডিয়াম, তাহলে কি, তাহলে তো আর শুনতেই পাবে না, তাহলে আর ইকো ব্যাপারটা এক্সিস্ট করবে না লিসেনারের কাছে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো দ্য রিফ্লেক্টেড ওয়েভ
must not be attenuated while reaching the listener. Okay, substantially. Reaching the listener. Okay, fine. এবার হচ্ছে application of echo. সবথেকে ইম্পর্ট্যান্ট একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে গিয়ে সোনার। সোনারটা আমরা বলি সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। ওকে, মানে এটা দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে মেনলি ডেপথ অফ ওশান ফ্লো মেজার করি। সাপোজ আমার কাছে একটা শিপ এরকম রয়েছে, এটা হচ্ছে ধরো সি সারফেস, আর ধরো ওশান ফ্লোরটা আছে এখানটায়। ওকে, এইবার এখানটায় একটা মেশিন থাকে, এটাকে বলে হাইড্রোফোন। ওকে, আর এখানটায় একটা রিসিভার থাকে। ওকে, so this is a receiver R. Okay, and this is H, the hydrophone. Okay, fine. এইবার কি হয়, এখান থেকে হাইড্রোফোন থেকে কি হয়, আল্ট্রাসনিক মানে আল্ট্রাসনিক যে সাউন্ড সেটাকে কি করা হয়, ক্রিয়েট করা হয়। সে আল্ট্রাসনিক সাউন্ড এখান থেকে গিয়ে একবার ওশান ফ্লোরে রিফ্লেক্ট করে রিসিভারে আসে। ক্লিয়ার? আর একটা সাউন্ড লাইক দিস, এটা ডাইরেক্ট কি হয়, রিসিভারে চলে যায়। ক্লিয়ার? ওকে, একই সাথে কি দুটো সব দিকেই তো আল্ট্রাসনিক ওয়েভসটা কী হচ্ছে, ক্রিয়েট যখন হচ্ছে সব দিকেই কি তৈরি হচ্ছে। তাহলে ডাইরেক্ট আল্ট্রাসনিকটা একবার রিসিভারে রিসিভড হয়, আর একবার রিফ্লেক্ট করে ওশান ফ্লোর থেকে, দিস দ্য ওশান ফ্লোর, ওশান ফ্লোর থেকে রিফ্লেক্ট করে একবার রিসিভড হয় রিসিভারে। ঠিক আছে, সাপোজ তাহলে এইটা কি, এটা আমি একটা নাম দিয়ে দিলাম এম। সো দিস ইজ এন। তাহলে এম এন এটাই কি, দ্য ডেপথ অফ দ্য ওশান ফ্লোর ডি। সো দিস অ্যাঙ্গেল ইজ আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যান্ড দিস ইজ আর, that is also equals to I according to law of reflection of sound waves. Okay, the angle of reflection is also equal to the angle of incidence. Okay, so now I have two triangle. See, one is triangle HMN and triangle NMR. These two triangles are congruent, okay, because these angles are equal. This is a common side, okay, and these angles are 90 degrees. So these are congruent. So obviously HM will be equal to MR. Okay, now let us calculate HM. Okay, acha, so the velocity of sound let in the sea water
let it be v. Okay, now the time taken by the sound to reach to cover this direct path HR is say T1. Okay, and time taken by sound to cover this path HMR. Okay, say this is T2. Okay, so now so as these triangles are congruent, HN also equals NR. Okay, now tell me one thing, that HMR will be equals to, so HMR, that this path is velocity into time, so it is VT2. So this is HM plus MR is VT2. So HM equals MR, so 2 into HM, as they are both equal, HM plus HM is 2 into HM is VT2. So HM is half VT2, and similarly HNR, okay, this straight path, okay, call it HNR. The time taken is T1, so velocity into time is distance VT1. So this is HN plus NR, so it is VT1. Now as HN equals to NR, so we can write HN plus HN, that is 2HN is VT1. So we get HN equals half VT1. Okay, now tell me one thing, from this triangle HMN, what you can write? Use Pythagoras theorem. Okay, so HM square is D square plus HN square. From HMN, what we can write? HM square is D square plus HN square. So D square will be HM square minus HN square. Pythagoras theorem, simple. So now put these values of HM and HN. So it will be half 1 by 4 V square T2 square minus 1 by 4 V square T1 square. So D square will become V square by 4, take it common, T2 square minus T1 square. Okay, so D will be V by 2, just make a root over T2 square minus T1 square. Okay, so using a stopwatch in this receiver, you can calculate when the direct sound is coming and when the reflected sound is coming. So from the reading of the stopwatch, you can calculate T2 and T1. You know the velocity of sound in sea water, it is nearly about 1500 meter per second. Okay, clear? So if you put these values here in this expression, you will get D. D is the depth of the ocean floor. Okay, so you can calculate the depth of the ocean floor. Okay, so this method is sonar, sound navigation and ranging. Okay, so actually this is a direct application of echo. Okay, now there is one more application known as radar. Okay,
Radar means radio wave detection and ranging. Okay. Now radio wave is an electromagnetic wave. তাহলে তোমাদের কোয়েশ্চেন হবে যে স্যার আমরা তাহলে সাউন্ড পড়ছি, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ কেন আমরা এখানে পড়ছি? অ্যাকচুয়ালি পড়ছি সাউন্ড, কিন্তু রিফ্লেকশন অফ সাউন্ডের যা প্রিন্সিপাল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের রিফ্লেকশনেরও একই প্রিন্সিপাল। তাহলে রিফ্লেকশন অফ সাউন্ড মানে ইকোর যা প্রিন্সিপাল, সেই একই প্রিন্সিপালে কাজ করে র্যাডার, তাই আমরা র্যাডারটাও পড়ছি। ক্লিয়ার? ওকে। তাহলে এখানটায় আমরা এখানটায় কি হয়, সাপোজ আমার কাছে এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস হয়, সেটা হচ্ছে আমরা উই ক্যান মেজার অল্টিটিউড অফ অ্যান অ্যারোপ্লেন, মেজার করতে পারি বাই দ্য মেথড অফ রেডার। সাপোজ এখানটা একটা অ্যারোপ্লেন আছে, ওকে, অ্যাট সাম ইনস্ট্যান্ট। এবার এই অ্যারোপ্লেনটা কী করলো, দিস ইজ গ্রাউন্ড, ওকে। এই অ্যারোপ্লেনটা কী করলো, একটা রেডিও ওয়েভ কী করলো, ছাড়লো। সেই রেডিও ওয়েভটা গ্রাউন্ডে রিফ্লেক্ট করলো, রিফ্লেক্ট ব্যাক করে এখানটায় যখন এলো, এই রেডিও ওয়েভটা এখান থেকে রিফ্লেক্ট করে এখানে আস্তে আস্তে এই অ্যারোপ্লেনটা এখানটায় চলে এসছে, ওকে। কারণ অ্যারোপ্লেনটা তো মুভ করছে, তাহলে ও এখানটায় চলে এসছে। ক্লিয়ার? এসে এখানটায়ও রিসিভ করে নিল, ক্লিয়ার, এই রিফ্লেক্টেড ওয়েভটাকে। ক্লিয়ার? ওকে। তাহলে এরোপ্লেনটা কতটা ডিস্টেন্স গেল, এতটা ডিস্টেন্স, ওকে। তারপর স্পিড অফ দ্য প্লেন ইজ সে speed of the plane is u, okay. আচ্ছা, and speed of radio wave is c. You can call it v, okay. তাহলে এখানটায় obviously, so this is h, the altitude of this plane from the ground, okay. So the incident angle is equal to the reflection angle, okay. So if you do this m n p q, so you have two triangle pmn and triangle nmq. So these two triangle are congruent because these angles are equal. So this is a common side and these are 90 degree both. So this is pm equals mq, okay, and pn equals nq. Now tell me one thing, that এই প্লেনটা যে টাইমে এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানটায় প্লেনটা যে টাইমে গেল, সেই সেম টাইমে এই রেডিও ওয়েভটা কি এখানটায় এসে রিফ্লেক্ট ব্যাক করে এখানটায় গেল। তাই জন্যই তো প্লেনটা রিসিভ করতে পারলো রিফ্লেক্টেড ওয়েভটাতে, নাহলে তো আইদার ওয়েভ বেরিয়ে যেত, নাহলে প্লেন বেরিয়ে যেত। ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে দ্য টাইম ইজ, লেট দ্য টাইম ইন্টারভ্যাল ইজ টি। Okay. So this distance PNQ is covered by the plane. So speed into time, speed of the plane is u and time is t. Okay. So we can write Pn plus nq equals ut. Now Pn equals nq, so we can write Pn plus Pn, that is 2Pn is ut. So Pn will be half ut, alright. And for the radio wave, what we will say, it has covered PMQ path. So PMQ will be, the speed of the wave is v, so velocity into time t, t is same for both. So Pm plus mq is vt. So Pm equals mq, so Pm plus Pm is 2, Pm is vt.
So PM will be half VT. Alright, so এখান থেকে পাইথাগোরাস ইউজ করলে আমরা কি বলতে পারি? From triangle PMN, H is root over PM square minus PN square. So H will be V square T square by 4 minus U square T square by 4. So H will be, আমি যদি T square by 4 কমন নিই রুটের বাইরে T by 2, so it will be root over V square by U square. Okay, clear? Okay, so আমি অবভিয়াসলি আমার প্লেনের রিসিভারে লাগানো স্টপ ওয়াচ থেকে জানতে পারবো যে কতটা টাইম পরে আমি রিফ্লেক্টেড ওয়েভটা রিসিভ করে নিলাম। তার মানে টি আই উইল গেট, আই নো দ্য ভেলোসিটি অফ দ্য ওয়েভ, আই নো দ্য ভেলোসিটি অফ দ্য প্লেন, সো এই কটা পুট করলে আই উইল গেট এইচ, দ্য অল্টিটিউড অফ দ্য প্লেন। ওকে ফাইন। তা আমি যদি রেডিও ওয়েভ না ইউজ করে আমি যদি সাউন্ড ওয়েভ ইউজ করতাম তাহলেও কিন্তু এই মেথডটা, আলট্রাসনিকও যদি ইউজ করতাম তাহলেও কিন্তু এই মেথডটা ওয়ার্ক করতো। কিন্তু আমি যদি সাউন্ড ওয়েভ ইউজ করতাম তাহলে একটা প্রবলেম হতো, সেটা হচ্ছে সুপারসনিক প্লেনের ক্ষেত্রে। ওকে, মানে যে ইন কেস অফ সুপারসনিক প্লেন যদি ইউটা ভি এর থেকে বেশি হয়, মানে সাউন্ড ওয়েভের থেকে প্লেনের ভেলোসিটি বেশি হয়, তাহলে দেখো এখানে রুটের ভেতর নেগেটিভ চলে আসছে। ওকে, তার মানে তখন উই ক্যানট ক্যালকুলেট এইচ। ওকে, তার মানে সুপারসনিক প্লেনের ক্ষেত্রে আমরা আর অল্টিটিউডটা ক্যালকুলেট করতে পারবো না ইফ উই ইউজ সাউন্ড ওয়েভ ইনস্টিড অফ রেডিও ওয়েভস। তো রেডিও ওয়েভ তো লাইটের ভেলোসিটিতে চলে, ওকে মানে কোনো প্লেনেরই ক্ষমতা নেই ওকে ওভারকাম করার, ঠিক আছে? তাই অবভিয়াসলি আমরা রেডিও ওয়েভ দিয়ে এটা করি, সাউন্ড ওয়েভ দিয়ে করি না। ক্লিয়ার? বাট উই ইউজ দ্য সেম প্রিন্সিপাল অফ রিফ্লেকশন, the same principle of echo in this case also. Fine. So these are the applications, the major applications of echo. Clear? Okay, তাহলে আমরা ইকো ইউজ করে এরকমভাবে সোনার বা র্যাডার অথবা ইন জেনারেল আমরা কি করতে পারি, আমরা এই একটা রিফ্লেক্টার, এই প্রথমে যেরকম করলাম একটা লিসেনার আর রিফ্লেক্টারের মধ্যে ডিস্টেন্স, এটা ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার? অলরাইট।